মুক্তি দিয়েছিলেন। আমরা একদিন লবণাক্ত সাগর পাড়ে উঠেছিলাম সূর্য সেন প্রীতিলতা বাগানদীর, তাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম ও ভালোবাসা। আমরা তারপরেও স্বাধীনতা পেয়েছি কয়েকবার, আর তারই প্রেক্ষিতে আমি একটি কবিতা লিখেছিলাম, যা আপনারা শুনলে হয়তো কিছুটা বুঝতে পারবেন আমাদের দেশের পরিস্থিতি। আমি ওই কবিতা থেকে অল্প কিছু লেখা আপনাদেরকে পড়ে শোনাবো। আমার কবিতার নাম ছিল আর কতকাল শুনবো। এর আগেও স্বাধীনতা শব্দটি কতবার শুনেছি। ক্লাইভ ওয়াটসনদের আধিপত্য বিনষ্ট করতে পেরেছিলাম একদিন। 47কে ইতিহাসের পাতায় লিখেছিলাম বড় আশা নিয়ে। তুষ্ট হয়েছি, নেচেছি, গিয়েছি, আনন্দ মিছিল করেছি। ধীরে ধীরে প্রেক্ষাপট ভিন্ন হলো। হঠাৎ একদিন অর্থভাবে শুনতে পেলাম 47কে মুছে ফেলতে হবে, রাজপথের শিকল ভাঙার ঘুম হবে, শিকল ভাঙার মিছিল হবে। নিজের মতো করে বর্ণালী রক্তাক্ত 21 লিখেছে বায়ান্নতে। ওখানে একটা স্বাধীনতা পেয়েছি, পূর্ণ স্বাধীনতার গন্ধ খুঁজেছি 21-এর পথ ধরে। মিছিলে মিছিলে সত্য শিরোনামে জাগরণী গল্প বলেছি। কলাভবন, টিএসসি মোড়, সূর্য সেন হল, বাগাস শাহবাগ কাঁপছিল জগৎ কাঁপা। রাজপথ অলিগলি উত্তাল তরঙ্গে উত্তপ্ত করে দীর্ঘ শপথে হেঁটেছি আমরা। স্বর্ণ ঘোষিত একটি স্বাধীনতা পেয়েছিলাম। অযাচিত প্রেক্ষাপটে 75 এলো। তিব্বতের সাক্ষী 75 যা চেয়েছিল, আদৌ কি সেটা হলো? নৌশোষণের বুক চেয়ে এলো 90। কিন্তু আমাদের কোন আশা পূর্ণ হলো কি? অবশেষে অধিকারের নির্যাস পেতে নবচেতনার 24 এলো। তারা রক্ত দিয়ে স্বল্পে আলপনা হলো। পরিবর্তন আর সংস্কারের পতাকায় লেখা হলো কাঙ্ক্ষিত অধিকার। 24-এর পরিবর্তন, 24-এর সংস্কার কতটা কি নেবে? দেশপ্রেম মাথা উর্বর চিন্তায় আরো ভেবে নিতে হবে। তাই বলছি, তাই আজকের এই ঢাকা বিভাগীয় সম্মেলন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের আজকের এই ঢাকা বিভাগীয় কর্মী সভার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতা সাবির ভাই, আমাদের এখানে উপস্থিত হবেন আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট প্রিয় সচিব, সবাইকে আমার রক্তিম সালাম ও শুভেচ্ছা। আসলে আমাদের বাংলাদেশ তথা বিশ্বের এই প্রেক্ষাপটে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের কেন প্রয়োজন, আমি এই কথাটাই বলবো। কেন প্রয়োজন? কারণ ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি দল। এনসিপি আমাদের হৃদয়ের কথা বলে, এনসিপি আমাদের সাম্যের কথা বলে, স্বাধীনতার কথা বলে, শান্তির কথা বলে। সুশৃঙ্খল সৃজনশীল একটি দল হলো আমাদের ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ। দুর্নীতি উপেক্ষা করে সুনীতির পথে চলে আমাদের এনসিপি। এনসিপি অর্থনৈতিক মুক্তির কথা বলে, এনসিপি নির্যাতিতের পাশে থেকে মানবতার কথা বলে। তাই এই মঞ্চে থেকে আমি এই দেশে আপামর জনতার কে আহ্বান জানাতে চাই, আপনারা সবাই এনসিপির পতাকা তলে আসুন। দেশকে সুন্দর একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলি এবং আমাদের এই এনসিপির একটি সমৃদ্ধ দল হোক। এর ছায়া তলে এসে আমাদের সবাইকে সহযোগিতা করুন। আমরা বিগত দিনের ইতিহাস জানি, আমরা কার কি অবস্থা, কে কি করেছে ও তা নিয়ে কারা ছোঁয়াছুঁড়ি করবো না। আমরা সবাই দেশের মানুষ, আমরা সবাই দেশে থাকি, সবাই দেশের নাগরিক, আমরা সবাই জানি বলে আর আমরা সেটা উপস্থাপন করতে চাই না। তবে আমরা চাই এদের সুশৃঙ্খলভাবে চলুক, এদেশের অর্থনৈতিক মুক্তি, এদেশের মানবিক মুক্তি সবকিছু চাই। তাই এনসিপি হলো এমন একটি দল যেখানে সুশৃঙ্খলতা আছে, যেখানে সৃজনশীলতা আছে, মননশীলতা আছে, যেখানে মানুষকে নিয়ে বাঁচতে চায়। এনসিপিতে আসলে আপনি আপনাকে খুঁজে পাবেন, এনসিপির একটি প্ল্যাটফর্মে আপনাকে নিজেকে খুঁজে পাবেন। তাই বলতে চাই, সবাইকে বলতে চাই, আপনারা সক্রিয়ভাবে কাজ করুন। আমি গাজীপুর মহানগরের
আহ্বায়ক হিসাবে সবাইকে আহ্বান জানাই এবং আমি বাংলাদেশের সবার প্রতি একটা আহ্বান জানাচ্ছি, আপনারা কোনো অন্য কিছুতে কান না দিয়ে সুশৃঙ্খল এবং সুন্দর একটি দলে সহায়তা হন। হয়তো এখন কোথায় যাবেন কি করবেন সবারই একই অবস্থা দেখতেছেন। আর আমাদের এই দল, আমাদের প্রিয় নেতা সাবের আহমদ সাবির ভাই এমন একজন মানুষ যিনি উচ্ছৃঙ্খলতা পছন্দ করেন না, যিনি মানুষের পাশে থাকেন, যিনি কবি সাহিত্যিক। আপনারা জানেন কবি সাহিত্যিকদের মধ্যে একটু দরদ থাকে। আমি চাই আমরা সবাই ওনার সাথে হাত মিলিয়ে চলুন এবং আমরাও ওইভাবে কাজ করতে চেষ্টা করব। সবার প্রতি আমারও রক্তি ও ভালোবাসা রেখে শুভেচ্ছা দিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।